আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আর্কিপ্ল্যানের পক্ষ থেকে আর্কিটেক্ট মিনারুল। আজকে আমি আমার ফ্রিল্যান্সিং জীবনের একটা ড্রয়িং নিয়ে আলোচনা করব, শেয়ার করব। সেটা হচ্ছে এই প্ল্যানটা একটা বাড়ি ডিজাইন করার জন্য যে ডিজাইন প্রয়োজন হয়, আর্কিটেকচারাল ড্রয়িং, ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, পাম্পিং ইত্যাদি ইত্যাদি সমস্ত ড্রয়িংগুলো আমি আজকে শেয়ার করব আপনাদের। সেজন্য ভিডিওটা ছোট ছোট বানাবো যাতে প্রত্যেকটা পার্ট আপনারা সঠিকভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন এবং সাথে সাথে প্র্যাকটিসও করতে পারেন। লম্বা ভিডিও হয়ে গেলে দেখা যাচ্ছে দেখতে বোরিং লাগে, প্র্যাকটিস হয় না। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যা যা লাগবে, সরজমিনে যেয়ে আমাকে জমির মাপ নিয়ে আসতে হবে। আমার জমির মাপটা হচ্ছে একদম বর্গ, 53 ফিট বাই 33 ফিট, চারদিকেই সমান। এদিকেও 53, এদিকেও 53, আর এদিকেও 33, এদিকেও 33। আর আমার রোড হচ্ছে 14 ফিটের রোড। আর আমার নর্থ 53 ফিটের দিকে, এই দিকে। এটা অবশ্যই নোট করা প্রয়োজন। আর এটা 6 তলা বিশিষ্ট একটা বিল্ডিং হবে। আমার ব্যাক সাইডের ফার হবে হচ্ছে 3 ফিট, আর আমার ফ্রন্টে ফার হবে 4 ফিট 6 ইঞ্চি। এটা একটা ক্যালকুলেট আছে, আমি যখন ফার নিয়ে আলোচনা করব তখন ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে বলবো। সেজন্য রোডের ওপর ভিত্তি করে এবং বিল্ডিংটা কত তলা হবে তার উপর ভিত্তি করেই ফার হিসাবটা ক্যালকুলেট করতে হয়। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কী থাকবে, ফার্স্ট ফ্লোরে 2টা ইউনিট থাকবে, পার ইউনিটে 2টা বেড থাকবে, একটা বেডে অ্যাটাচ টয়লেট থাকবে, ব্যালকনি 2টা রুমেই থাকবে, 2টা টয়লেট থাকবে, একটা হচ্ছে অ্যাটাচ যেটা বেডরুমে থাকবে, আর একটা হচ্ছে কমন টয়লেট। তারপর হচ্ছে ড্রয়িং ডাইনিং দুটোটাই থাকবে আলাদা আলাদা, আর কিচেন থাকবে। আর আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেটা থাকবে, একটা ইউনিট থাকবে গ্রাউন্ড ফ্লোরে, আর একটা কার পার্কিং এরিয়াটা থাকবে। বাস এতটুকু ইনফরমেশন আমাদের কোনো বাড়ি ড্রয়িং করার স্টার্টিংয়ে প্রয়োজন হয় জানা। তো চলুন শুরু করি। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট আগে আমাদের যে ল্যান্ড এরিয়াটা এখানে কলমে ড্র করে নিছি, আমাকে অটোক্যাডে এটা ফার্স্ট ড্র করতে হবে। সেজন্য আমি লাইন কমান্ড নিব, কিবোর্ড থেকে প্রেস করব এন্টার, যে কোনো জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি 53 ফিট এন্টার প্রেস করব, দেন আমি মাউস উপরের দিকে নিয়ে গিয়ে 33 ফিট এন্টার প্রেস করব, দেন মাউস বামে নিয়ে আবার 53 ফিট এন্টার প্রেস করলাম এবং এখানে এসে যোগ করে দিলাম। তারপর হচ্ছে রোড এরিয়াটা দেখাতে হবে। রোড এরিয়া দেখানোর জন্য আমি যদি এল প্রেস করি, আবার এখান থেকে উপরের দিকে এই পর্যন্ত গেলাম এবং এই লাইনটাকে আমি অফসেট নিব, ও ইন্টার 14 ফিট ইন্টার। আমি এদিকে অফসেট নিলাম। তাহলে ব্রেক লাইন কীভাবে তৈরি করা হয় তা দেখাই। সেই জন্য আমি এক্সপ্রেসে যাব, এক্সপ্রেস থেকে ড্রতে যাব, ড্র থেকে ব্রেক লাইন সিম্বল এখানে ক্লিক করে, এবং এই আমার ব্রেক লাইনটার সাইজটা আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা কিবোর্ড থেকে যদি প্রেস করি তাই সাইজ আমি কাস্টমাইজ করতে পারবো। সাইজটা আমি 3 ফিট দিলাম এবং এক্সটেন্ড দেব। এক্সটেন্ডের জন্য ইন্টার 24 ইন্টার 2 ফিট দিলাম। এখন এখানে ক্লিক করলাম, দেন এই লাইনে মিডলে ক্লিক করলাম, এখানে এই মিডলে এসে ছেড়ে দিলাম। তাহলে আমার এই সাইজটা 3 ফিটের এবং এক্সটেন্ড হচ্ছে 2 ফিট। আচ্ছা, এতটুকু সিলেক্ট করে আমি যদি মিরর করি, মিরর করি, এখানে এসে ছেড়ে দিলাম, ইন্টার প্রেস করলাম। এখন এই 2টা লাইনটা আমি সিলেক্ট করে জে প্রেস করলাম, জয়েন্ট করে দিলাম। বাস, তাহলে আমার যে ল্যান্ড এরিয়াটা ওটা নেওয়া হয়ে গেল। আমি যদি এইটা ডিরেকশনটা মুভ করে আমি এখানে নিয়ে আসি, এখানে বসাই,
ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ব্যাক সাইড ছাড়তে হবে। ফার হিসেবে আমরা দেখেছি ব্যাক সাইডের দিকে হচ্ছে 3 ফিট করে এবং ফ্রন্টে 4 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা তাই করি, অফসেট নিব ও ইন্টার 3 ফিট ইন্টার দিলাম। আমার ব্যাক সাইড হচ্ছে 3 ফিট করে, এদিকেও 3 ফিট এদিকেও 3 ফিট, ডাবল ইন্টার দিয়ে 4 ফিট 6 ইঞ্চি। ফ্রন্টের দিকে রোডের ফ্রন্টের দিকে আমার 4.5 ফিট ছাড়তে হবে, তাই 4.5 ফিট ছাড়লাম। এখন আমি যদি এফ ইন্টার দেই, এফ ইন্টার দিয়ে ফর ফিলেট আমি এই লাইনটা সিলেক্ট করলাম, ফিলেট হয়ে গেল। আবার ইন্টার প্রেস করলাম এইখানে, আবার ইন্টার প্রেস করলাম এখানে, আবার ইন্টার প্রেস করলাম এখানে। আচ্ছা, তাহলে এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এই এরিয়ার ভিতরে এতটুকু এরিয়ার ভিতরে আমাদের ড্রয়িং করতে হবে। সেটা কি ফার্স্ট ফ্লোরে করে রাখতে হবে হচ্ছে 2টা ইউনিট, আর গ্রাউন্ড ফ্লোর রাখতে হবে হচ্ছে 1টা ইউনিট। তাহলে আমরা ফার্স্ট ফ্লোরে ড্রয়িং করব, গ্রাউন্ড ফ্লোরে ড্রয়িং পরে করব। সেজন্য ফার্স্ট ফ্লোরে আমি যদি ওয়াল ড্র করি, ওয়ালের উইথ হচ্ছে 5 ইঞ্চি, সেই জন্য অফসেট নিব ও ইন্টার 5 ইন্টার। আমি এই লাইন থেকে এদিকে অফসেট, এই লাইন থেকে এদিকে অফসেট, এই লাইন এদিকে, এই লাইন এদিকে, ইন্টার প্রেসে বের হয়ে আসলাম এবং ফিলেট করব এফ ইন্টার এম ইন্টার। এই অবজেক্ট এইভাবে এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, এই লাইন। এখন আমাদের যেটা করতে হবে, আমার স্টেয়ারটা কোন দিকে থাকবে সেটা আমাকে আগে ড্র করতে হবে। যেহেতু ইউনিট আমি 2টা করব, সেজন্য এই পাশে যদি একটা ইউনিট থাকে, এই পাশে একটা ইউনিট থাকে, মাঝখানে স্টেয়ার থাকলে এটা আমার 2টি ইউনিট করতে সুবিধা হবে। আর যদি আমি এদিকে যদি স্টেয়ার রাখি, দেখা যাচ্ছে ইউনিট 2টা সুন্দর হবে না। ইউনিট মিডল বরাবর যদি স্টেয়ার রাখতে চাই, তাহলে লাইন কমান্ড নিব এল ইন্টার, এখানে এসে মিডলে ধরে এই পর্যন্ত একটা লাইন ড্র করব। এখন স্টেয়ার ড্র করার জন্য অফসেট নিব ও ইন্টার 3 ইন্টার। এই লাইনটাকে এদিকে একটা অফসেট নিব, এদিকে একটা অফসেট নিব। দেন স্টেয়ারের যে আমার মিডলের যে ল্যান্ডিং এরিয়া থাকবে, ওইটা আমার কত থাকবে, আমি ধরি 4 ফিট ইন্টার, ডাবল ইন্টার 4 ফিট ইন্টার, আমি এদিকে নিলাম। এবার স্টেয়ার যে আমার যে ধাপগুলো থাকবে, ওগুলো আমার 10 ইঞ্চি করে থাকবে। তাহলে ও ইন্টার 10 ইন্টার। স্টেয়ার আমার যদি 9 হাইট থাকে, ফার্স্ট ফ্লোরের যদি হাইট থাকে 9 ফিট 6 ইঞ্চি, তাহলে আমার স্টেয়ারে স্টেপ কাটতে হবে টোটাল 10টা। তাহলে আমার 2টা লাইন হয়ে গেল। তাহলে 3 4 5 6 7 8 9 10। এবার আমার যে ফার্স্ট ল্যান্ডিং থাকবে, ওটা কত থাকবে, ওইটার জন্য আমি 4 ফিট 6 ইঞ্চি রাখতে পারি, ডাবল ইন্টার 4 ফিট 6 ইন্টার। এবার আমি ওয়াল ড্র করব, ওয়াল ড্র করার জন্য ডাবল ইন্টার 5 ইন্টার, এদিকে ওয়াল দিয়ে দিলাম। এবার অফসেট নিব হচ্ছে 40 ইঞ্চি, ডাবল ইন্টার 40 ইন্টার। আমি এদিকে একটা ড্র করলাম, এদিকে একটা ড্র করলাম, দেন ডাবল ইন্টার প্রেস করলাম 5 ইন্টার, এদিকে একটা এদিকে একটা। এখন ট্রিম করব TR ইন্টার। আমি এই পাশটা পুরোটা এভাবে ট্রিম করে দিলাম, অ্যান্ড এইভাবে পুরোটা ট্রিম করলাম, ট্রিম এভাবে সিলেক্ট করে ট্রিম করে দিলাম। ওকে, এইদিকে 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 এইদিকে। এবার আমি অফসেট নিব হচ্ছে এই লাইনটা সিলেক্ট করে আমি যদি ডিলিট করে দেই। আচ্ছা, এবার ও ইন্টার দিয়ে 2 ইন্টার। এই লাইনের উপরে একটা অফসেট, এই লাইনের এদিকে একটা অফসেট, এদিকে একটা এদিকে একটা। আচ্ছা, ট্রিম করব TR ইন্টার। আমি এই লাইনগুলো ট্রিম করে দেই,
তারপর হচ্ছে এটা এই বরাবর ট্রিম করে দিই। আমি এই লাইনগুলো ট্রিম করি। আমি এই লাইনগুলো ট্রিম করে বের হয়ে আসলাম। আচ্ছা, এখন আমার যে মিডল, এখান থেকে একটা মিডল বরাবর একটা লাইন ড্র করি, যার অফসেট নিব হচ্ছে ও ইন্টার 2.5, টোটাল হবে 5 ইঞ্চি। এদিকে একটা অফসেট, এদিকে একটা অফসেট। মিডলের লাইন ধরে আমি ইরেজ করে দিব, টি আর ইন্টার প্রেস করব ফর ট্রিম। এই লাইনটা আর এই লাইনটা ট্রিম করে দিব। ইউনিট আমার যেহেতু এই দুইটা হবে, একটা দুই, তো এই দুইটা ইউনিট, এই দুইটি ইউনিটের জন্য এখন এদিকে যদি দুইটা ডোর ধরি, সাপোজ মনে করে এদিকে আমার দুইটা ডোর থাকবে এই বরাবর, তাহলে ডোর নেওয়ার জন্য ও ইন্টার প্রেস করব 40 ইন্টার। আমি এদিকে দিলাম, টি আর ইন্টার প্রেস করে শিফট চাপ দিয়ে ধরে এই লাইনটাকে এই পাশে আর এই লাইনের এই পাশে এক্সটেন্ড করলাম। দেন এই লাইনে এই পাশে, এই লাইনে এই পাশে এক্সটেন্ড করে দিলাম। দেন এতটুকু ট্রিম করলাম আর এই লাইনটা এইখানে ট্রিম করে দিলাম, বাস। তাহলে আমার আর হচ্ছে আমি দিক স্টেয়ারের দিক নির্দেশনা করার জন্য পিএল নিলাম, পলিলাইন, এখানে সিলেক্ট করে এখানে ছেড়ে দিলাম এবং কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলাম। মেজারমেন্ট দিলাম হচ্ছে 7 ইন্টার 0 ইন্টার, এখানে এসে ছেড়ে দিলাম এবং সার্কেল নেব সি ইন্টার। সার্কেল নেওয়ার পরে আমি যদি একটু সিলেক্ট করি এইভাবে, আর এটাকে যদি আমি সিলেক্ট করে গ্রুপ করি, দেন এটাকে মিরর করব এমআই ইন্টার, মিরর করলাম, ইন্টার প্রেস করলাম। দেন এটাকে সিলেক্ট করে মুভ করে আমি এইখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, তার মানে এখন এখানে আমি ফার্স্ট ফ্লোর লেখা থাকলো। আমি যদি এখন লেয়ার তৈরি করি, একটা হচ্ছে লেয়ার তৈরি করব হচ্ছে একটা ওয়ালের জন্য, WALL ইন্টার। দেন এগেইন আবার স্টেয়ারের জন্য একটা STAIR ইন্টার। আর একটা হচ্ছে গ্রিলের জন্য GRIL ইন্টার। আরটা তৈরি করব হচ্ছে আমার সিম্বলের জন্য SYMBOL ইন্টার। এখন আমার ওয়ালের কালার দেব আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টেয়ারের কালারটা আমি দিব হচ্ছে কোনটা দিতে পারি, স্টেয়ারের জন্য এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে গ্রিলের জন্য আমি এটা দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে সিম্বলের জন্য আমি এটার কাছাকাছি রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে টেক্সটে যাতে ডিফল্ট সাদাই থাকুক। এখন আমি এই স্টেয়ারগুলো সিলেক্ট করে আমি যদি এখান থেকে স্টেয়ার চুজ করে দেই, স্টেয়ার হয়ে গেল, কালার নিয়ে নিল। এগুলো সিলেক্ট করে আবার এখান থেকে স্টেয়ার এবং এই দুইটা সিম্বল সিলেক্ট করে সিম্বল লেয়ারটা চুজ করে দেই। দেন এইভাবে যদি আমি এই লাইন কয়টা সিলেক্ট করে এখান থেকে গ্রিল দিয়ে দিলাম, বাস। আর এগুলো হচ্ছে আমার ওয়াল লাইন, সেই জন্য আমি ওয়াল লেয়ারটা পরে বসাবো, যখন আমি টোটাল ওয়ালগুলো দুইটা ইউনিট সহ টোটাল ড্র করা হয়ে যাবে, তখন আমি ওয়াল লেয়ারটা ব্যবহার করব। আচ্ছা, আমার আরেকটা লেয়ার লাগবে, সেটা হচ্ছে রোডের জন্য, রোড এবং বাউন্ডারি। আমি আবার লেয়ারে ক্লিক করব, এখান থেকে দুইটা তৈরি করব লেয়ার। একটা নেম দিব হচ্ছে বাউন্ডারি, আরেকটা লেয়ার তৈরি করব, সেটা হচ্ছে
তার নাম দিব হচ্ছে রোড। তাহলে বাউন্ডারিটা আমি কি কালার রাখতে পারি? বাউন্ডারিটা আমি এই কালারটা দিলাম। আর তারপর হচ্ছে রোডের জন্য রোড কি কালার দিতে পারি? রোডের জন্য চেষ্টা করব কাছাকাছি কালার রাখার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। রোডের জন্য এই কালারটা দিয়ে দিলাম। ওকে, আমি এই লাইন দুইটা সিলেক্ট করব, দেন এখান থেকে রোড কালারটা দিয়ে দিব, এবং এই লাইন দুইটা আর এইটা আর এইটা যেহেতু আমার বাউন্ডারি, সেজন্য আমি বাউন্ডারি লেয়ারটা দিয়ে দিলাম। ওকে, তার মানে আমার ল্যান্ডিংয়ের এরিয়া মেজারমেন্ট নেওয়া হয়ে গেল। এখন দুইটা ইউনিট ড্র করার পালা। সেই জন্য আপনাদের সুবিধার্থে ভিডিওটা ছোট ছোট করে ভিডিও বানাবো। এতটুকু ফার্স্ট পার্ট দেখলেন, ফার্স্ট পার্ট এতটুকু প্র্যাকটিস করবেন, দেন পরবর্তী ভিডিও আপলোড করব, তখন সাথে সাথে আপনি নোটিফিকেশন পাওয়ার জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে চেকমার্ক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ।